ব্রেকিং নিউজ এইমাত্র সংসদে পে স্কেল প্রজ্ঞাপন নিয়ে অর্থমন্ত্রীকে হুঙ্কার দিলেন হাসনাত আব্দুল্লাহ। অর্থমন্ত্রীর জবাব। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, জাতীয় সংসদে আজ এক চরম উত্তেজনাকর এবং নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেছে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল গ্যাজেট প্রকাশে দীর্ঘসূত্রিতা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে নির্দিষ্ট আয়ের চাকরিজীবীদের মানবতা জীবনযাত্রার বিষয়টিকে কেন্দ্র করে অর্থমন্ত্রীকে আরক্ষিত অর্থে তুলোধুলো করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অধিবেশনের চলাকালে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত কড়া ও ক্ষুদ্র ভাষায় অর্থমন্ত্রী ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাজেট প্রণয়নের সময় প্রতিবারই বড় বড় অঙ্কের উন্নয়নের গলাভরা বলি আওড়ানো হয়, অথচ যেসব কর্মচারী দিনরাত ঘাম ঝরিয়ে রাষ্ট্রযন্ত্রকে সচল রাখেন, সেই সচিব থেকে শুরু করে মাঠ প্রশাসনের নিম্ন ও মধ্যম স্তরে কর্মচারীরাই আজ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রব্যমূল্যের চাপে তাদের দেয়াল পিঠ থেকে গেছে উল্লেখ করে এই তরুণ সংসদ সদস্য স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে যদি পে স্কেল গ্যাজেট প্রকাশ করা না হয় তবে সংসদ থেকে শুরু করে রাজপথের তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। হাসনাত আব্দুল্লাহর এই ঝড়ো আক্রমণ ও সরাসরি রাজপথের হুঁশিয়ারি মুহূর্তের মধ্যেই পুরো সংসদ কক্ষে এক পিনপতন, নীরবতা ও চরম উত্তেজনা সৃষ্টি হয়। তো বন্ধুরা, হাসনাত আব্দুল্লাহর এমন বিস্ফোরক বক্তব্য এবং তার সমর্থনে অন্যান্য সংসদ সদস্যের তীব্র প্রতিবাদের মুখে পড়ে অর্থমন্ত্রী প্রথমে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। পরবর্তীতে সংসদ সদস্যের টেবিল চাপড়ানো ও হট্টগোলের মাঝেই বক্তব্য রাখার সুযোগ পেয়ে অর্থমন্ত্রী শান্ত কিন্তু দায়িত্বহীন ভাষায় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই স্বীকার করে নেন যে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থায় মূল্যস্ফীতির যে চাপ তৈরি হয়েছে তাতে সাধারণ মানুষ এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাব পড়েছে এবং সরকার এই কষ্ট গভীরভাবে উপলব্ধি করে। তবে পে স্কেল গ্যাজেট প্রকাশের ক্ষেত্রে যে বিলম্ব হয়েছে তার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা অসৎ ইচ্ছা নেই বলে তিনি দাবি করেন। অর্থমন্ত্রীর জবাব দিতে গিয়ে পে স্কেল গ্যাজেট প্রকাশে সুনির্দিষ্ট কিছু অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি সংসদকে আশ্বস্ত করার পাশাপাশি যুক্তি দেন যে একটি টেকসই ও বাস্তবসম্মত পে স্কেল ঘোষণা করতে হলে কেবল রাজনৈতিক সদিচ্ছা থাকলেই চলে না। এর সাথে বিশাল অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, রাষ্ট্রীয় কোষাগারের প্রকৃত সক্ষমতা এবং জিডিপির প্রবৃদ্ধির জটিল সমীকরণ মেলাতে হয়। জাতীয় বাজেট ও রাষ্ট্রীয় কোষাগারে সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রস্তুতি ছাড়া বা অপরিকল্পিতভাবে পে স্কেলের মতো বড় একটি আর্থিক সিদ্ধান্তের গ্যাজেট তড়িঘড়ি জারি করলে তা বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহ সৃষ্টি করবে। এর ফলে দেশের মূল্যস্ফীতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে, যা দিন শেষে সাধারণ মানুষের কষ্ট বহুগুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থমন্ত্রীর জবাবে আরও বিশদভাবে তুলে ধরেন যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন পে কমিশন ইতিমধ্যেই বিভিন্ন পেশাজীবী সংগঠনের দাবি ও বর্তমান জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে তাদের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমান কমিশনের এসব সুপারিশ অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়েছে। এই পর্যালোচনার মূল উদ্দেশ্য হলো পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের পরিচালিত ব্যয় বৃদ্ধি পেলেও যাতে উন্নয়নমূলক মেগা প্রকল্প ও জনকল্যাণমূলক খাতগুলোতে বাজেটে কোনো ঘাটতি তৈরি না হয়। তিনি সংসদকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে বলেন যে সকল কাঠামোগত পরীক্ষা নিরীক্ষা ও বাজেট বরাদ্দ সমন্বয় শেষ হওয়া মাত্রই বিষয়টি ক্যাবিনেট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। তবে অর্থমন্ত্রীর এসব ব্যাখ্যা ও আশ্বাসের পর বিরোধী ও স্বতন্ত্র ব্রেঞ্চের সংসদ সদস্য অসন্তোষ পুরোপুরি কাটেনি, যা ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনগুলোতে পে স্কেল ইস্যুতে সংসদ ও রাজপথ উভয় বেশ উত্তপ্ত থাকতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।